টাকা দিয়ে আপনি মসজিদের সেজদার জায়গা তৈরি করবেন না, তার টাকা দিয়ে আপনি মোমবাতি কিনে জ্বালাবেন না, তার টাকা দিয়ে আপনি মাইক কিনবেন না, সে দিবে আপনি নিবেন, এমন জায়গায় ব্যয় করবেন যেটা দ্বারা আমাদের ইবাদত আল্লাহর কাছে পৌঁছাতে কোনো বাধাগ্রস্ত না হয়। কথা কি ক্লিয়ার? আমরা খেতে পারবো কোনটা? তিনি কাপড়ের দোকান করেন, ভালো কথা, জুতার দোকান করেন, ভালো কথা, সেখান থেকে কিনতে পারবেন দামাদামি করে, যেটা সে প্রাপ্য দিয়ে কিনেন। কিন্তু তিনি হোটেল দিয়ে বসছেন, তিনি মুরগির দোকান দিয়ে বসছেন, জবাই করে করে দেন, এই লোকদের থেকে আমি তো নিতে পারি না, কারণ আমি তো মুসলমান, আমি তো আমার জবাইয়ের শুরুতে বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই লোকটা তো আল্লাহু আকবার দেয় না। এই লোক যদি আল্লাহু আকবার বলেও থাকে তাহলে সেটাও তো রিসিভ হবে না। কোথায়? আল্লাহর কাছে। কিন্তু আমি এটা তার কাছে করতে পারবো না। হিন্দু ভাই দাওয়াত দিয়েছেন, যেতে হবে মানবিক কারণে, যান, এমন কিছু খাবেন যেটা আপনি স্বাভাবিকভাবে খেতে পারেন, এটা খান। বাকি তার জবাইকৃত পশুর, প্রাণীর, হাঁসের, মুরগির, গরুর এই গোস্তগুলো খেতে আপনাকে বিবেককে নাড়তে হবে যে আমি কেন খাবো। কথা কি বোঝেন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে এগুলো করতেন। তার মানে হলো আপনি মুসলমান হওয়া সত্ত্বেও বিধর্মী সমস্ত মানুষদের সাথে সদাচরণ, সুন্দর আচরণ, উত্তম আচরণ করে চলার জন্য নির্দেশনা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আপনি মুসলমান বিধায় তাদের দোকানে যাবেন না, কিছু খাবেন না, কথা বলবেন না, পাশে বলবেন না, তাহলে ইসলাম সে পাবে কোথায়? ইসলাম যে একটা বিউটিফুল ধর্ম, সেটা পাবে কোথায় সে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে আসমা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার মা তো অমুসলিম, এখনো কালেমা পড়েনি, মুসলমান হয়নি। ওগো রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কি আমার এই বিধর্মী মায়ের সাথে ভালো আচরণ করব নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, তুমি তার সাথে ভালো আচরণ করতে হবে, কারণ তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারো, মুসলমান হতে পারো, কিন্তু বাবা মা তো তুমি পাল্টাইতে পারবা না। বাবা মা পাল্টানোর সুযোগ আছে? ধর্ম পাল্টাইতে পেরেছেন আপনি, কিন্তু বাবা মা পাল্টাবেন কিভাবে? তাদের থেকে তো এসেই গেছেন আপনি, এটা পাল্টানোর সুযোগ নাই। অতএব বাবা হিসেবে, মা হিসেবে তারা তোমার থেকে যতটুকু প্রাপ্য, তাদের দুধ খেয়েছো, অর্থ দিয়ে বড় হয়েছো, আজকে এসে তোমার থেকে তিনি যতটুকু অধিকার প্রাপ্য ততটুকু তাকে পরিপূর্ণ দিতে হবে। ইসলামের বিউটিফুল সৌন্দর্য তাদের কাছে তুলে ধরবে। বন্ধুগণ আমার, অনেকে এমন করেন, তিনি মুসলিম, মুসলমান হয়ে গেলেন, বাবা মা সব ছেড়ে চলে আসলেন। এটা আপনার হতে পারবে না, কারণ আপনি মুসলমান হয়েছেন, ভালো কথা। আগে যদি আপনি আপনার বাবা মার সাথে সুন্দর আচরণ নাও করতেন, আগে যদি আপনি আপনার বাবা মাকে ভালোভাবে খাবার দাবার নাও দিতেন, তাদের পিছনে কোনো অর্থ ব্যয় নাও করতেন, আজকে থেকে আপনি করবেন, এখন থেকে করবেন। কারণ মুসলমান হওয়া মাত্রই বাবা মার দায়িত্ব আপনার উপরে অর্পিত হয়ে গিয়েছে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা চলে আসছে। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সেটা চলে আসবে। নবীজি মায়ের কথা 3 বার করে বললেন, বাবার কথা 1 বার বললেন। পৃথিবীতে যত মানুষ আছে, যত প্রাণী আছে, সবার সাথে মধ্য থেকে আপনি কার সাথে ভালো আচরণ করবেন? নবীজির কাছে প্রশ্ন তোলা হয়েছিল। নবীজি মায়ের কথা বলেছেন 3 বার, বাবার কথা বলেছেন 1 বার, তারপরে অন্যান্য মানুষ করি আলহামদুলিল্লাহ। আপনি বিধর্মী থেকে মুসলমান হয়ে মনে করলেন যে আমি মুসলমান হয়ে গিয়েছি, এখন আর আমার বাবা মা নাই, এই কথা বলার সুযোগ নাই? আছে সুযোগ? বাবা মা পাল্টানোর তো সুযোগ তোমার নাই। তুমি এখনো যাও, আগে তুমি কিচ্ছু করতে না, এখন তুমি করো। তুমি তাদেরকে বোঝাও যে তোমরা যেই ধর্মে আছো আর এখন আমি যেই ধর্মে আছি, পার্থক্যটা দেখো। এতদিন তোমাদেরকে আব্বা বলে সুন্দর করে ডাকি নাই, এতদিন খাবার দেই নাই, টাকা পয়সা দেই নাই, ইসলাম আমাকে শিখায়, এখন তোমাদের জন্য আমি সবকিছু করবো। সুবহানাল্লাহ। আপনি যদি নাই যান, তাদের কাছে না দাঁড়ান, না বসেন, কথা না বলেন, ইসলাম কিভাবে তারা বুঝবে যে আমার সন্তানরা যে মুসলমান হলো, ভালো হলো না মন্দ হলো, কি ধ্বংস হয়ে গেল না নষ্ট হয়ে গেল? আপনাকে বোঝাতে হবে আমি নষ্ট হইনি, আমি ধ্বংস হইনি, বরং আগে যেভাবে ছিলাম এখন তার থেকে অনেক ভালো হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো আপনার কাছে এসে মুসলমান হয়েছি, বাড়িতে গিয়ে আমি আমার মায়ের কাছে ইসলামের বিউটি, সৌন্দর্য তুলে ধরি, চেষ্টা করি বোঝাবার জন্য, কিন্তু কোনো ক্রমে আমার মা তো মানে না। অবশেষে আমি একটা শুধুমাত্র রাস্তা পেয়েছি, সেটা হলো আপনার দোয়া। আপনি যদি দোয়া করেন আমার মা ভালো হতে পারে। আমি চেষ্টা করে দেখেছি, আমি আমার মাকে হেদায়েতের পথে, চমৎকার ইসলামের পথে আনতে পারি না। নবীজি বললেন, ঠিক আছে, আমি তোমার মায়ের জন্য দোয়া করব। আমার বিশ্বাস, আমি দোয়া করতে দেরি, তোমার মা ইসলামের জন্য প্রস্তুত হতে দেরি হবে না। আবু হুরায়রা বলেন, হুজুর তাহলে একটু ওয়েট করেন, আমি একটু প্রস্তুতি হয়ে নেই। প্রস্তুত হয়ে গেলাম, আপনি দোয়া করবেন, আমি দৌড় দিব, আমি দেখবো আমি কি আমার বাড়িতে আগে পৌঁছাই নাকি আপনার দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে যায়। এবার নবীজি হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, আবু হুরায়রা, আমার কাছে যে সমস্ত সাহাবা-য়ে কেরাম প্রতিনিয়ত আসে যায়, আমার কাছে যারা ভালোবাসার পাত্র হয়ে আছে,
আবু হুরায়রা তাদের মধ্যে অন্যতম একজন। কিন্তু আবু হুরায়রা প্রতিদিন বাড়িতে গেলে তার মার সাথে সুন্দর আচরণ তো করতে পারেই না, উল্টো তার মা তাকে বকা দেয়, পিটায়, মারে, শাস্তি দেয়। ওগো আল্লাহ, আমি নবী হয়ে তোমার কাছে দোয়া করি, আবু হুরায়রার মাকেও তুমি ইসলামের জন্য কবুল করে নাও।